ও যদি ওখানে গিয়েও দুষ্টুমি করে আর ওরা যদি ওকে দু চার কথা শোনায়, না না আমি মেনে নিতে পারবো না। দেখ এটা আমার কাছে খুব কষ্টের হবে। আমি মেনে নিতে পারবো না। আমার কুট্টুসকে কেউ কিছু বললে আমার সূর্যের থেকেও বেশি বেঁধে। আমার খুব খারাপ লাগে। তুই কেন এরকম ভাবছিস বলতো? এতটা নেগেটিভ তুই কি করে ভাবতে পারিস? তুই তো পজিটিভ কথা বলিস, সব সময় পজিটিভ থিংকিং তোর। তুই এই কথা কেন বলছিস? আচ্ছা তুই আমার কথা শোন একটু। আমি তোকে বলছি তুই ওই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে মানিয়ে নিতে পারবি, কারোর সাথে তোর কোনো ঝামেলা হবে না, কিচ্ছু হবে না। তুই আমার কথা শোন, কিচ্ছু হবে না। আচ্ছা তুই একটু হাস না প্লিজ। তনি মায়ের কি হবে? মাসি তো তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে একদম দীক্ষা টিক্ষা নিয়ে। না তন্নি, এভাবে বলিস না। মায়ের কথা ভাবলে আমার বুকের ভিতরটা কেমন ধরাস করে ওঠে। মাকে নিয়েও ভাবতে হবে। যে মা তার সন্তান চলে যাওয়ার পরেও এক ফোঁটা চোখের জল ফেলেনি শুধুমাত্র আমার আর কুট্টুসের মুখের দিকে চেয়ে, সে পারবে আমাদের ছেড়ে থাকতে? পারবে না তুমি। আর সে পারলেও আমরা পারবো না। আমি পারবো না। আমি তাকে একা রেখে কোথাও যেতে পারবো না। এই বয়সে একটা মানুষকে একা পেলে আমি অন্তত কোথাও যেতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয়। দেখ অনেক কিছু ভাবনা চিন্তার আছে, এত সহজ নয় ব্যাপারটা। আচ্ছা বেশ, দেখবি তোর বিয়ে হয়ে যাক, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখন যদি ফেরার পথ না থাকে, আমার সবকিছু যদি আমার জন্য শেষ হয়ে যায়। না না অপূর্ব, না, তোর জন্য কিচ্ছু শেষ হয়নি। না, তুই একদমই দায়ী নয় এর জন্য। দেখ যে ঘটনাটা ঘটেছিল তার জন্য তো তোর কোনো দায়িত্ব নেই। তোর দোষে তো কিছু হয়নি, তুই তো এটা ভালো করে জানিস। দেখ এত বছর পরে কেন আবার জড়াচ্ছিস? আর তুই ভুলে গেছিস ওই ঘটনার শখ থেকে বেরোতে তোর কত সময় লেগেছিল? প্লিজ আর এসবে জড়াস না, এটা ঠিক হচ্ছে না অপূর্ব। তাহলে কি করব আমি, বলো কাকু? এইভাবে দায় এড়িয়ে যাব? দায়? দেখ অপূর্ব, দায় মানে কি শুধুমাত্র বিয়ে করা? তুই তো একটা কাজ করতে পারিস। তুই ধর কুট্টুসের লেখাপড়ার দায়িত্ব নিতে পারিস, তুই ওদের ফ্যামিলিকে কোনোভাবে হেল্প করতে পারিস। না কাকু, তুমি জানো না মিসেস মিত্রর আত্মসম্মান বোধটা খুব বেশি। এইভাবে উনি আমার সাহায্য কোনোদিনও নেবেন না। সেটা আমি বুঝতে পারছি অপূর্ব। আসলে কি বলতো, তুই যখন প্রথমে বললি না যে পারমিতাকে বিয়ে করতে চাস, আমার শুনে সত্যি খুব আনন্দ হয়েছিল। কিন্তু পরে ভেবে দেখলাম যে পারমিতা খুব ভালো মেয়ে, মানে এই কারণে বিয়েতেও শেষ পর্যন্ত রাজি হবে। তো তুই আরেকবার ভেবে দেখ অপূর্ব, মানে যদি আর কোনো উপায় থাকে। আমি এটা নিয়ে ভেবেছি কাকু, কিন্তু কুট্টুসের আমাকে খুব দরকার। ওর জীবনে একজন বাবার খুব প্রয়োজন। সেটা ঠিক আছে, কিন্তু পারমিতা কি জানে যে তোর হাতে, তোর গাড়িতে, তোর হাজবেন্ডের এরকম একটা? না কাকু, আমি অনেক বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলে উঠতে পারিনি। কি বলছিস অপূর্ব? এত বড় একটা ঘটনা চেপে রেখে এরকম একটা সম্পর্কে এগোবি কি করে? পরে জানাজানি হলে তখন কি হবে? আমি এটা নিয়েও ভাবনা চিন্তা করেছি কাকু, কিন্তু কুট্টুস আর গুঞ্জা যেভাবে ওদের জীবনে একজন বাবা আর মা চাইছে, আমি ওদের কথা ভেবে কিছু আর বলতে পারিনি। আমি জানি না যে মিসেস মিত্র যেদিন এই ঘটনাটা জানতে পারবেন উনি কিভাবে রিয়াক্ট করবেন। হ্যাঁ, এইটা আমি জানি যে মিসেস মিত্র একজন ভালো মা। আমি সবটা মানছি অপূর্ব। আমি জানি যে সৃজার একজন বন্ধুর দরকার, গুঞ্জার একজন মায়ের দরকার এবং কুট্টুসের একজন বাবার দরকার, সবটাই ঠিক আছে। শুধু ওই রাতের অ্যাক্সিডেন্টের ঘটনাটা ছাড়া। দাদা, আপনাকে একজন ওদিকে একটু ডাকছেন, ইতিহাসের ওপর কিছু বই কিনতে চান। ঠিক আছে। আমি জানি না অপূর্ব, বাড়ির সবাই বিয়েটা মেনে নিতে পারবে কিনা, বিশেষ করে কুট্টুসকে। ইন্স্যুরেন্সের কাগজগুলো যে কোথায় রাখলাম না, ফাইলগুলোতে দেখি
ব্যাগ থেকে বার করে তো ফাইলেই ঢোকালাম, এটাতেও নেই, এটাতেও নেই, এখানে কোথাও থাকতে পারে। সিনারিটা তুমি কি খুঁজছো? আমি বাকরা দিচ্ছি, তুমি আমি আছি তো, তুমি কেন খুঁজবে? দাঁড়া দাঁড়া। না 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 না, আমি দরকারি কাগজ খুঁজছি, তুমি যাও ঘরে যাও, ঘরে যাও। আরে বাবা আমি বার করে দিচ্ছি, কি রঙের বলো না। সেটা কি কুট্টুস? দেখেছো, বেশ ইংলিশ পড়াচ্ছিলাম, ঠিক আলমারি খোলা শব্দ শুনে চলে এসেছে। চলো সোনা, পড়বে না? চলো যাও 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 যাও, পড়তে যাও, পড়তে যাও, নিয়ে যাও ওকে। আরে দাঁড়া। কুট্টুস কুট্টুস, এ কি, এটা এখানে কি করে এলো? এই চকলেটটা এখানে এলো কি করে? হ্যাঁ সত্যি তো, কোত্থেকে এলো বলো তো? কে আনলো বলো তো? তুমি? আমি? দেখ তনি, দেখ তোর ভাইপোর অবস্থা দেখ, কন্টানো ধরে। এরকম কাণ্ড না করলে তোমার চলে না, না? আলমারিতে পর্যন্ত হাত দিতে হয়েছে তোমায়। কি করতাম বলো তো? রাত্রিবেলা ফ্রিজ থেকে বার করে খাচ্ছিলাম চাদরের তলায়, সকালবেলা যে ফ্রিজে রাখবো তা উপায় আছে? আমাদের কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, শেষ আর হয় না। তাই জন্য আলমারি ভেতর ঢুকিয়ে দিচ্ছি, যা হবে হবে। টুসকে কিন্তু তুমি বকতে পারবে না। তাই না? বকতে পারবো না, দেখাচ্ছি মজা। বকতে পারবে না তো? ওখানে আমার তরকারি চলে যাবে। আমার কথাটা শোনো, তুমি যখন আঙ্কেলের বাড়িতে যাবে তখন যদি এইরকম দুষ্টুমি করো সবাই কি বলবে বলো তো? আমরা কবে থেকে আঙ্কেলের বাড়ি যাবো? বলো না, বলো না, বলো বলো বলো। ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা, ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা বেরোতে পারবো। কুটুস, যাও পড়তে বসো। তনি, এসো 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 আমার কাছে এসো শোনা, চলো আমরা পড়তে যাই, চলো চলো চলো। বলছি আমার উপর রাগ করিস না মা, আমি না কিছু ভেবে বলিনি। মা, আমি রাগ করিনি তোমার উপর, তুমি তো একদম ঠিক কথাই বলেছো। কুট্টু যদি ওই বাড়িতে গিয়ে এমন কাণ্ড করে তখন আমি কি করে ওকে সামলাবো বলো তো? আমার তো কাজ আছে না, সবসময় তো আমি থাকবো না। কিসের মধ্যে আমাকে তোমরা জড়িয়ে ফেললে মা? ব্যস্ত ছিলাম আমরা এখানে, তুমি, আমি, কুট্টুস, আমরা তিনজনে মিলে। আমার কথা শোন মা, দেখিস ওরে, আমি বলছি তোকে, কুট্টুস ও বাড়িতে খুব ভালো থাকবে রে। হ্যাঁ আমি বলছি তোকে, ওদের বাড়িতে কত লোকজন বলতো, সবাই মিলে হই হই করবে। দেখিস ওরা আমার কুট্টুসকে খুব ভালোবাসবে, খুব ভালোবাসবে, দেখিস। অসভ্য ছেলে আমি আর একটাও দেখিনি। মতলবটা কি ছিল সেটাই বুঝতে পারলাম না, একেবারে বাজে ছেলে একটা। সবকিছু এতটা সহজ হবে না মা। ওরা গুঞ্জা সৃজাকে চেন, আমার কুট্টুসকে নয়। নে নে নিয়ে যা। এসে গেছে এসে গেছে এসে গেছে, গরম গরম বেগুন ভাজা। না না, এটা তো আমার জন্য নিয়েছে। চালটা চালো। হ্যাঁ হ্যাঁ চল,
এই গুটিটা এখানে এলো কি করে? হ্যাঁ, আরে আমি তো বুঝতে পারছি না, আমার দুটো গুটি এখানে এলো কি করে? ওটা তো আলাদা ছিল। কি কাণ্ড করছি দেখেছিস? হ্যাঁ, মানে চিৎকারে বাড়ি মাথায় তো আমি দেখাচ্ছি কি তখন থেকে বাপরে বাপরে বাপ চিৎকার। আয় চুপ, আয় চুপ, আয় চুপ। বাপরে বাপরে বাপ, কি চিৎকার কি চিৎকার! একেবারে রান্নাঘরে রান্না বান্না করতে পারছি না আমরা। কার এত গলা, কার এত গলা হচ্ছে, কার? এ বাবা, তোমরা তোমাদের দিকে হাত তুলেছো কেন? আয় চুপ, একদম চুপ। এই তোল, তাহলে শুধু খেলাই হবে, কোনো চিৎকার নয়। একটা চিৎকার শুনলে না আমি একেবারে সব ছুঁড়ে ফেলে দেবো। অনি, তুই তো খেলছিস না, যা যা দোকান থেকে গিয়ে একটু 5 ফোড়ন নিয়ে আয়। সকালবেলা তন্দ্রা সব ফেলে দিয়েছে 5 ফোড়ন, আমি পাচ্ছি না, নিয়ে আমি যেতাম, বিশ্বাস করো, কিন্তু কি হয়েছে বলো তো, মানে সকাল থেকে পায়ে আমার এত ব্যথা না, মানে ভাবতে পারবে না, আমি পায়ের পাতা ফেলতে পারছি না, জানো। ওমা, তোমার পায়ে কখন লাগলো গো? এই তো এই মাত্র লাগলো, এক্ষুনি লাগলো। সকাল থেকে এত ফুটবল ম্যাচ দেখছে না যে পায়ে ব্যথা হয়ে গেছে। জিম মাছ চামছে। সত্যি তুই না কোনো কাজ করতে বললেই হলো, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, জ্বর, উফ। সৌভিক, তুই যা যা যা, শিগগির যা 5 ফোড়ন নিয়ে আয়। শোনো, দোকানে গিয়ে আবার গান শুনতে বসে যেও না, কিনবে চলে আসবে। আর এই যে শুধু খেলা হবে, কোনো চিৎকার নয়। আমি যদি কোনো চিৎকার শুনেছি তাহলে কিন্তু হ্যাঁ, সাবধানে গেলিস, পায়ে ব্যথা তো। বাপরে বাপরে বাপ, কি চিৎকার কি চিৎকার! মাথা খারাপ হয়ে যাবে সব। একটুখানি দেখেছো দেখেছো, বলে এলাম। এই কিরে, বলে এলাম তারপরে চিৎকার! এবার কিন্তু সত্যি সত্যি খেলা বন্ধ করে দেবো আমি। উফ, আর পারি না রে। সেই জন্যই তো বলি দিদি, দায়িত্বটা অন্য কাউকে দাও। কাকে দায়িত্ব দেবো বলতো? দায়িত্ব নেবার জন্য তো একটু যোগ্যতা লাগে। নিজের ছেলেকেই চালাতে পারছে না, তার আবার সংসার চালানো, সব সময় কর্তৃত্ব করা চাই। সেই তো দিদি, আমি না হয় যোগ্য নই, বাড়িতে তো আরেকটা বউ আছে, তাকেও তো একটু গড়ে পিঠে নিতে পারো। কি তুই ওই ঋতুর কথা বলছিস? ভগবান, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় ঠিকই, কিন্তু তা বলে যার মন একেবারেই বাড়িতে নেই, সবসময় বাইরে পড়ে আছে, তাকে কি করে বাড়িতে টেনে আনবো আমি জানি না। বেশ তো, আমার বউয়ের না হয় বাইরে বাইরে মন, কিন্তু মিত্রা, তাকে যে আনলাম তাকেও তো একটু শিখিয়ে নিতে পারতে। ও দিদি, মিত্রা কিন্তু এখনো রাজি, তুমি আর অপূর্ব চাইলেই কিন্তু। তুই আবার অপূর্বর বিয়ের কথা বলছিস? হ্যাঁ রে, তোরা কি আমার ছেলেটাকে একটুও শান্তি দিবি না? অপূর্ব বিয়ে করতে চায় না, এই সহজ কথাটা কেন তোরা বুঝতে পারছিস না ছোট? আয় আয়, দরজাটা দিয়ে দে। শোন অপূর্ব, শোন, তুই কিন্তু বাড়িতে বিয়ের কথাটা বলবি অপূর্ব। আর কটা দিন পরে বলি না, আর একটু সময় নেই। আবার সময় কিসের বলতো? হ্যাঁ, পারমিতা এত ভালো একটা মেয়ে, তোর বাবা পছন্দ করে, আমি পছন্দ করি, বাড়ির সবাই নিশ্চয়ই তাকে পছন্দ করে। না না কাকু, আমার মনে হয় যে মিসেস মিত্রকে আরেকটু সময় দেওয়া দরকার। দেখো, আমরা দুজন মিলে হঠাৎ করে এই অপূর্ব, তোর এই ভাবুক ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস কর। বাড়িতে একটা সুন্দর মেয়ে আসবে, একটা ফুটফুটে বাচ্চা আসবে, বাড়িটা একবার আনন্দে ভরে উঠবে, উনি ভাবছেন। কাকু, তুমি না পারো বটে। বুঝতে পারিস না তোরা? অপূর্বর মনে আত্রেই ছাড়া আর কারোর জায়গা নেই, আর কাউকেও পছন্দ করে না। ভালো, তবে সময় থাকতে অপূর্বর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে আনলে রাশটা কিন্তু তোমার হাতেই থাকতো দিদি। পারমিতার মতো যদি একটা মেয়ে এসে জোটে, সব কিন্তু কবজা করে ফেলবে, তখন আবার তোমায় না হাত কামড়াতে হয়। পারমিতার কথা এর মধ্যে আবার কোত্থেকে এলো? কেনই বা এলো?
রে পড়ি, কাগজগুলো নিয়ে কি করছিস? হুম, সন্ধে হয়ে গেল, একবারও তো বললি না যে মা চা দাও। মা শোনো না, বলছি এই যে টিক দেওয়া জায়গাগুলোতে একটু সই করে দাও না। সই কেন? কিসের কাগজ এগুলো? বলছি এদিকে এসো। আরে বাবা, চায়ের জল চাপাতে হবে আমার আমি এখন। জানি তোমার অনেক কাজ আছে, তুমি আমার কথাটা শোনো। দেখো, আমি তো সব সময় তোমার কাছে আছি, সব সময় তোমার পাশে আছি, কিন্তু তুমি একটু এই কাগজগুলো এবার বুঝে নাও। দেখো, এখানে হিমাংশুর কতগুলো কাগজ আছে আর এইখানে সেভিংস আছে। আমি তো দেখছি ও সবগুলোতে আমাকেই নমিনি করে গেছে। আমি এগুলো তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছি মা। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই কারণে তুই সকাল থেকে এই কাগজগুলো হনে হয়ে ঘুর। একদম একদম আমি এসবের মধ্যে মা নেই। মা আমি তোকে সামনে থেকে- মা, মা, আমি আচ্ছা, সই করবো না, ঠিক আছে। আমি সই করবো না, কিছুতেই সই ঠিক করবো আছে, না। ঠিক আছে। আচ্ছা, একটু 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 ঠান্ডা মাথায় একটু সব কাজগুলো করলে হয় না? হ্যাঁ, একটু হালকা হ না। যা যা তো যা, গিয়ে ছাদে হাওয়া খেয়ে আয়। যাবো যাবো যাবো। মার কি হবে, কুটুসের কি হবে? দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, আমি এসবের মধ্যে। তুই চুপ আচ্ছা, করে বস, আচ্ছা। আমি চা করে আনছি তোর ঠিক আছে, জন্য। আমার কথাটা শোনো শোনো। দেখো দেখো, একটু বোঝো আমাকে মা। দেখো, এই কাগজগুলোতে শুধু একটু সই করে দাও। এনো এনো, লক্ষ্মী মা, ধরো। হ্যাঁ রে, কবে থেকে তুই তোর মাকে আলাদা করে দিয়েছিস? কবে থেকে? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে তুই আর কুট্টুস আমার থেকে আলাদা। কবে থেকে? মা, আলাদা কেন হব আমরা মা? আলাদা নোস, তাহলে এই কাগজপত্রগুলো কেন কেন বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো, আমি তো সবসময় তোমার কাছে আছি, বলো, আমি তো পাশেই আছি তোমার। কিন্তু এই যে এই কাগজগুলো, এগুলো তো সব অফিসিয়াল কাগজপত্র, বলো। হঠাৎ করে ধরো কোনোদিন আমাদের দরকার পড়লো, তখন কিন্তু আমরাই মুশকিলে পড়ে যাব। আমার পরি যদি আমার সঙ্গে থাকে তাহলে কোনো সমস্যা নয়। পাশেই তো থাকতে চেয়েছিলাম মা, তোমরা আর থাকতে দিলে কই? এইসব বিয়ে টিয়ে দিয়ে তো তোমরা আমায়। আচ্ছা মা, আমার যদি সত্যি এই বিয়েটা হয়ে যায়, তাহলে আমি পারবো এখনকার মতো করে তোমার খেয়াল রাখতে? এই সপ্তাহে একদিন করে এসে বাজার করে দেওয়া, দোকান করে দেওয়া, ওষুধ কিনে দেওয়া, এগুলোই তো সব নয়, বলো। সংসারের তো কত কত ছোটখাটো খুঁটিনাটি কত কিছু থাকে। তুমি পারবে মা একা সব করতে? পারবে না মা, আমি পারবো, এভাবেই তোমার পাশে থাকতে মা। ও মা, আমার খুব চিন্তা হয় মা, খুব চিন্তা হয় আমার। পরি, অত চিন্তা করিস না মা, কারণ আমি জানি আমার পরি সব পারে। আচ্ছা দিদি, তুমি সত্যি করে বলো তো, পারমিতা মেয়েটাকে তোমার সুবিধার বলে মনে হয়? ওই রামদস্যি ছেলেটাকে সামনে রেখে অপূর্বর মাথাটা যে চিবিয়ে খাচ্ছে না, সেটা কি তুমি জানো? ছোট, তুই না ওর কাকিমণি, এইসব কথা বলতে তোর মুখে একটু আটকাচ্ছে না? তবে শোন, আমার কিন্তু এই কথাগুলো শুনতেও আটকাচ্ছে। আমার ছেলেকে আমি অতটা খারাপ ভাবতে রাজি নই ছোট। আমার ছেলের মনে যদি তেমন কিছু থাকে, তাহলে সেটা আমার অন্য কারোর মুখে শুনতে হবে না। অপূর্ব যদি সত্যি সত্যি তেমন কিছু ভাবেও, ও কিন্তু সবার আগে আমার কাছে এসে বলবে। এটা আমি বড় মুখ করে বলতে পারি।
এই অপূর্ব, বুঝি একটু মিষ্টি আনাতে হবে তো। বাড়িতে যখন কথাটা বলবি সব ভাই বোনেরা তো মিষ্টি খেতে যাবে, কি করবি বল? কাকু, হ্যাঁ, কথাটা বরং তুমিই বলো। আমি? না না না, আমি বলতে পারবো না। প্লিজ। বেশ, আমি বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যে কথাটা তুই এতদিন কাউকে বলিসনি, পারমিতাও জানে না, একমাত্র আমি জানি, সেই কথাটা সারা জীবন চাপা পড়ে থাকবে। এই কথাটা তোকে রাখতেই হবে। কাকু, তুমি এটা কি বলছো? এটা করলে তো মিসেস মিত্রকে ঠকানো হবে। আমার কারণে ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়, উনি মারা যান, এত বড় কথাটা আমি ওনার থেকে লুকিয়ে রাখবো? হ্যাঁ, রাখবি অপূর্ব। কারণ এই অবস্থায় এই ঘটনাটা যদি জানাজানি হয়, তাহলে সবার আগে কি হবে তুই জানিস? সবার আগে পারমিতা বেঁকে বসবে, সে বিয়ে করবে না। আর কুট্টুসের বাবার অভাব তুই পূরণ করতে চাস তো? তুই কুট্টুসের বাবা হয়ে উঠতে চাস তো? সেটাও হবে না অপূর্ব। কুট্টুস তোর থেকে দূরে সরে যাবে। আর একই রকম ভাবে পারমিতাও গুঞ্জার থেকে অনেকটা দূরে সরে যাবে। আবার সেই আগের অবস্থায় ফিরে আসবি। তুই সেই নিজেকে একটা কোণের মধ্যে নিজেকে গুটিয়ে রেখে দিবি, সব আগের মতন হয়ে যাবে। তা অপূর্ব, কি দরকার সব সত্যি সবসময় জানাতে নেই? কিছু সত্যি চাপা থাক না, এতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। দেখ অপূর্ব, তোরা তো নিজের একটা নতুন জীবন শুরু করতে চাইছিস, তোদের ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্যই তো এটা করতে চাইছিস, তা সেটাই হোক না। ওই দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে, চল ভেতরে চল, সবাইকে বলতে। ওই দেখ সবাই বোধহয় বসার ঘরে বসে লুডো খেলছে। চল চল চল, সবাইকে বলতে হবে তো। কাকু, 1 মিনিট। আবার কি হলো অপূর্ব? কাকু, তুমি সবার আগে কথাটা মাকে জানাবে, কারণ মায়ের মতটা আমার জন্য জানাটা খুব জরুরি। বেশ, তাই হবে। আয় আয়।